قال النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أي الناس أحب إلى الله يا رسول الله কোন লোকটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আর কোন কাজটি আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সবচেয়ে পছন্দের মানুষ হচ্ছে ওই লোকটি আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি মানুষের উপকারে বেশি ব্যস্ত থাকে, যার দ্বারা অনেকেই উপকৃত হয়, এই লোকটি আল্লাহর অনেক পছন্দনীয়। আর তুমি যখন কোনো মুসলিমকে সাহায্য করে হেল্প করে তাকে খুশি করে দিলে, এই কাজটি আল্লাহর কাছে অনেক প্রিয় কাজ, অনেক পছন্দের কাজ। এখন আমরা আসি যে কিভাবে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হওয়া যায়, কোন কাজ আল্লাহর কাছে উত্তম। এখন এই এক নম্বর হচ্ছে মানুষের উপকার করা। সোজা কথা, এখানে উপকার করলেই তো কারণ সে খুশি হয়। এই উপকার করাটা কিভাবে উপকার করতে পারি? উপকারটা হলো স্পিরিচুয়াল অ্যান্ড ফিজিক্যাল। মনের দিক থেকে আন্তরিকভাবে মানুষকে, আত্মিকভাবে আত্মার দিক থেকে খুশি করা হচ্ছে বস্তুগত দিক থেকে খুশি করা। এখন আত্মার দিক থেকে খুশি করা, তার উপকার করা, এর মধ্যে সবচেয়ে বড় যেটা হয়, যে লোকের ঈমান নাই তাকে ঈমান সম্পর্কে দাওয়াত দেওয়া, যে লোকের আমল নাই তাকে আমল সম্পর্কে দাওয়াত দেওয়া, যে লোক নামাজ পড়ে না তাকে নামাজের জন্য নিয়ে আসা, এটি তার সবচেয়ে বড় উপকার। যে লোক জ্ঞান জানে না, কোরআন শরীফ পড়তে জানে না, তাকে ডেকে এনে আমি ইসলামের জ্ঞান দেই, তাকে ইসলামিক সার্কেলে বসাই, যেখানে সে কোরআন হাদিস শিখবে। সে কোরআন পড়তে জানে না, আমি তাকে বসে বসে কোরআন পড়াই, বা কোরআনের হালাকা যেখানে আছে, বয়স্কদের জন্য শিক্ষার ব্যবস্থা, তার ছোট বাচ্চাটা রাস্তায় ঘুরে বেড়ায়, কোনো বক্তব্যে যায় না, বক্তব্যে দেওয়ার পয়সা নেই, আমি তার ছেলেটাকে বক্তব্যে ঢুকিয়ে দেই, তাকে ফ্রি দিয়ে পে করি। যে লোকটা নামাজের সূরা কেরাত জানে না, তাকে মসজিদে নিয়ে আসি, যদি এরকম ফ্রি কোনো শিক্ষক না পাওয়া যায়, আমি তাকে পয়সা দিয়ে শিখাই। এই কাজগুলো সবচেয়ে বড় কাজ, তার সবচেয়ে বড় উপকার করলাম। তাকে আখিরাতে বিপদ থেকে বাঁচার জন্য আমি তাকে দ্বীন, ইলম, ঈমান সেখানে রাস্তায় নিয়ে আসি। এটা একটা হলো একটা বড় উপকার মানুষের সবচেয়ে হয়। 2 নম্বর উপকার হয় যে কোনো মানুষ আপনার কাছে পরামর্শ চেয়েছে একটা বিশেষ কাজ করবে, তাহলে এই পর্যায়ে তাকে একটা ভালো পরামর্শ দেওয়া বুঝে শুনে। অনেকেই পরামর্শ চাইতে আসে যে আমি কোন ইউনিভার্সিটিতে পড়বো, আমি চাকরির জন্য তার কাছে করবো, কি করতে হবে। এই যে ছোটখাটো পরামর্শ, একটা সুন্দর পরামর্শ চেয়েছে, অমুক জায়গায় আমার ছেলে মেয়ে বিয়ের সাথে প্রস্তাব হচ্ছে, আপনার কাছে কেমন মনে হয়, ঠিক আছে কিনা, আগাবো ওইখানে। এই কথা শুনলে আপনি যদি মনে করেন যে ভালো প্রস্তাব, বা তাকে উৎসাহিত করবেন। আর যদি মনে হয় এখানে সাংঘাতিক বলদ আছে, ছেলেটা ড্রাগের সঙ্গে জড়িত আছে, এখন আপনার দায়িত্ব হয়ে পড়ে তাকে সাবধান করা। সর্বনাশ, এই ছেলেটা ড্রাগে আসক্ত, নেশা করে। তো এই যে আল মুস্তাশার মুহতামা